আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সম্পর্কে এবং জাতীয় চিড়িয়াখানার প্রথম লগ্নটা কিভাবে শুরু হয়েছে এবং আজকে কিন্তু জাতীয় চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানার যেটা মিরপুর 1 নম্বরে অবস্থিত সেটাতে কীরকম আছে, জাতীয় চিড়িয়াখানায় গেলে কী কী সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে জাতীয় চিড়িয়াখানার যাবতীয় জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতীয় পর্যায়ে চিত্ত বিনোদনের একটি অন্যতম প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হতে প্রায় 16 কিলোমিটার দূরে মিরপুর 1 নম্বরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রায় 186.63 একর জায়গা জুড়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম গাছগাছালি দিয়ে একদম ভরপুর। কিন্তু 1947 সালে ঢাকায় সরকারি পর্যায়ে একটি চিড়িয়াখানা স্থাপনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয় তৎকালীন প্রশাসনের, এবং 1950 সালের 26 ডিসেম্বর কৃষি সমবায় এবং সাহায্য মন্ত্রণালয়, তখন ওইটার এরকম নাম ছিল কৃষি সমবায় ও সাহায্য মন্ত্রণালয়, সেটা আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। প্রথমে চিড়িয়াখানাটি ঢাকা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি চিত্রা হরিণ, বানর এবং হাতি দিয়ে শুরু হয়েছিল। পরে চিড়িয়াখানাটিতে আরও পশু যোগ করে বর্তমান ঈদগাহ ময়দানে সেটি স্থানান্তরিত করা হয়। মিরপুর এলাকায় 1960 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠাকল্পে একটি মহা পরিকল্পনা অনুমোদিত হয়। 1964 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়। প্রাণীদের বাসস্থান ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, হাইকোর্ট সংলগ্ন চিড়িয়াখানা হতে বন্যপ্রাণী স্থানান্তর এবং দেশ বিদেশের প্রাণী সংগ্রহ করে 1974 সালের 23 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়। এরপর ধাপে ধাপে এটি সৌন্দর্যমণ্ডিত চিড়িয়াখানায় পরিণত হয়, যেখানে বন্যপ্রাণী সমূহকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অত্যাধুনিক ব্যবস্থাপনায় লালন পালন ও প্রদর্শন করা হচ্ছে। বছরে গড়ে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকে। বর্তমানে চিড়িয়াখানায় 137টি খাঁচায় 237 প্রকোষ্ঠের মধ্যে রক্ষিত 135 প্রজাতির 3342টি প্রাণী ও অ্যাকোরিয়ামে ফিশ প্রদর্শিত হচ্ছে, এবং এই তথ্যটি হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ওয়েবসাইট হতে সংগৃহীত। চিড়িয়াখানা স্থাপনের অন্যতম উদ্দেশ্য হল জনসাধারণের বিনোদন, দুর্লভ ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ ও প্রজনন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা গবেষণা এবং এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি। 2015 সালের 5 ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হিসেবে নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 3,75,00,000 টাকা। এই জিনিসটাও কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ওয়েবসাইট থেকে সংগৃহীত, এবং এর মধ্যে 2,50,00,000 টাকা শুধু পশুদের খাওয়ানোর কাজেই কিন্তু ব্যবহার করা হয়। বিনোদনের মাধ্যম হিসেবে চিড়িয়াখানা মানুষের চেনা এবং জানা এই যে আগ্রহটা আছে, সেটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। বিশেষ করে শিশুদের জন্য প্রাণীকে স্বচক্ষে দেখা, তাদের সম্পর্কে জানার আগ্রহ শিশু চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া সকল বয়সের সকল শ্রেণীর মানুষের কাছে বন্যপ্রাণীদের প্রতি আকর্ষণ ও তাদের স্বচক্ষে দেখা ও জানার আগ্রহ এটি একটি চিত্তাকর্ষক বিনোদন। চিড়িয়াখানা বন্যপ্রাণীদের সংগ্রহ করে প্রদর্শনীর মাধ্যমে মানুষের চিত্ত বিনোদনের ব্যবস্থা করছে। দুর্লভ প্রাণী বৈচিত্র্য সংগ্রহ এবং প্রজননের ব্যবস্থা। যুগ যুগ ধরে পৃথিবীর জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও বিজ্ঞানের উৎকর্ষতার কারণে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের বাসস্থান নির্মাণ, শিল্প কারখানা স্থাপন ও বিভিন্ন কারণে কাঠ সংগ্রহ বৃদ্ধির ফলে দিন দিন বন জঙ্গল উজাড় হচ্ছে, ফলে বন্যপ্রাণীর আহার ও বাসস্থান সংকুচিত হচ্ছে। অনেক বন্যপ্রাণী ইতিমধ্যে পৃথিবী থেকে হারিয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ও হুমকিতে থাকা এ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে চিড়িয়াখানায় সংরক্ষণের মাধ্যমে তাদের প্রজনন করানো এবং এই প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, এটিও কিন্তু চিড়িয়াখানার একটি অন্যতম উদ্দেশ্য। বন্যপ্রাণীদের আবাসস্থল দিন দিন সংকুচিত হওয়ার কারণে তাদের প্রাকৃতিক স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। চিড়িয়াখানায় প্রাকৃতিক পরিবেশ তৈরির মাধ্যমে এ প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ করা হয়। বর্তমানে চিড়িয়াখানায় যে পশু পাখি দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, যার মধ্যে রয়েছে হাতি, চিতা, গন্ডার, জেব্রা, ওয়াটারবাগ, ভুদর, হায়ানা, উট,
জিরাফ, হরিণ, ইম্পালা, কালো ভাল্লুক, জলহস্তী, সিংহ, অনেক প্রজাতির বানর, শিম্পাঞ্জি, বেবুন এবং রয়্যাল বেঙ্গল টাইগার। আছে 1500টিরও বেশি পাখি, যা 91টি প্রজাতি প্রতিনিধিত্ব করে। এর মধ্যে ময়ূর, রিয়া, আফ্রিকান গ্রে প্যারট, উট পাখি, এমু পাখি, টিলস, ফিঞ্চ, ছাতারে, পেঁচা, শকুন এবং ঈগল উল্লেখযোগ্য। এছাড়াও দর্শনার্থীদের সাপ ও কুমির সহ 13 প্রজাতির সরীসৃপ এবং 28 প্রজাতির বিভিন্ন প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। দর্শনার্থীরা এখানে মুক্তভাবে ছড়িয়ে থাকা কাঠবিড়ালির দুষ্টু মিষ্টি খেলাও ফ্রি উপভোগ করতে পারে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের চিড়িয়াখানাটাকে একদম ঘুরে ঘুরে একটা একটা প্রাণী করে দেখাবো, এবং চিড়িয়াখানাটা দেখা শেষ হয়ে গেলে পরে নিয়ে যাব আপনাদেরকে প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়ারিয়ামে। এটাও চিড়িয়াখানার ভিতরেই অবস্থিত। এখানে 10 টাকা টিকিটের প্রয়োজন হয় এবং সেখানে কি কি আছে একটা যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি কখনো চিড়িয়াখানা বেড়াতে যান, অবশ্যই 10 টাকা টিকিট কেটে ফিশ অ্যাকোয়ারিয়াম এবং প্রাণী জাদুঘর যেটা আছে সেখানে দেখে আসবেন। এবং প্রত্যেকটা প্রাণী যেগুলো হচ্ছে আপনার রেপ্লিকা বানানো আছে, সেগুলো কিন্তু নাম লেখা আছে। আপনি সেগুলো সবগুলো দেখে দেখে আসলে আপনার মনের মধ্যে, এবং আপনার যে যদি বাচ্চা কাচ্চাদের নিয়ে যান তাদের মনের মধ্যেও একটা বিরাট বড় ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেখানে তারা পেয়ে যাবে।
দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে আমি জানাবো আপনি চিড়িয়াখানা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন। চিড়িয়াখানা যাওয়ার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে মিরপুর 1 নম্বর সনি হলের সামনে বা মিরপুর 1 নম্বর যে গোলচত্বর আছে সেখানে আপনাকে প্রথমে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনি বাস পাবেন। বাসে যদি যান একদম মিরপুর চিড়িয়াখানার গেটে, তাহলে আপনি 10 টাকা, প্রতিজনের 10 টাকা খরচ হবে, 10 টাকা ভাড়া লাগবে। যদি আপনি অটোরিকশায় করে যান, রিজার্ভ অটোরিকশা ভাড়া নিতে পারবেন হচ্ছে 50 টাকায়। একজনও যেতে পারবেন, 3 জনও যেতে পারবেন। সো এই সিস্টেমে আপনি চলে যেতে পারবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে চিড়িয়াখানার সামনে যে খাবারের দোকানগুলো আছে, চিড়িয়াখানা গেটের সামনে, আমি এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাশেরটা এবং ওই পাশেরটাও আমি আপনাদেরকে দেখাবো। এই পাশের এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই পাশের, এই যে দুইটা অংশ চিড়িয়াখানা গেটের একটু সামনেই, এই দুইটা জায়গাতে আচ্ছা খাবারের দোকান রয়েছে। সেখানে আপনি বিরিয়ানি থেকে শুরু করে, মানে এখানে বিরিয়ানি বলতে মোরগ পোলাও পাবেন, এখানে আপনি পাবেন হচ্ছে কাচ্চি বিরিয়ানি পাবেন, এরকম বিভিন্ন ধরনের সাদা ভাত পাবেন, এরকম বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তারপরে সিঙ্গারা, পেঁয়াজু, এরকম খাবার টাবার পাওয়া যায়। সো এই যে দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গা হতে আপনি কখনো খাবার টাকা দিয়ে কিনে হাতে না নিয়ে খাবেন না। এটা হচ্ছে আপনার কাছে একটা অনুরোধ। আপনি যদি পর্যটক হয়ে থাকেন, আপনি যদি দূরে কোথাও থেকে এসে থাকেন, আপনি কিন্তু বড়লোকি করে এখানে প্রথমে বসে খেয়ে তারপর যে জিজ্ঞেস করবেন বিল কত হয়েছে, এই কাজটা কখনোই করবেন না। আপনি যেটা করবেন, প্রথমে টাকা দিবেন, দিয়ে খাবার আপনার হাতে নেবেন, তারপর এখান থেকে এসে পরে খাবেন। আপনি কখনোই আগে খেয়ে তারপর দাম জিজ্ঞেস করবেন না। যদি সেটা করেন, আগে খেয়ে তারপর যদি আপনি দাম জিজ্ঞেস করেন, তাহলে সেই খাবারের দাম 3 থেকে 4 গুণ হয়ে যেতে পারে। এরা কিন্তু মানে এই ধরনের একটা বদ রেকর্ড কিন্তু এই চিড়িয়াখানার সামনে খাবারের দোকানেরগুলোর আছে। এটা এই মুহূর্তে একটু কমেছে, 2024-এ একটু কমেছে, একটু না অনেকটাই কমেছে। তবুও কিন্তু তাদের মন মানসিকতা সেটা রয়েই গেছে। যদি আপনি এই ধরনের কোনো প্রবলেমে পড়েই যান, তাহলে কিন্তু আপনি জরুরি ভোক্তা অধিদপ্তরের যে মানে সার্ভিস কল সেন্টার আছে সেখানে 16121 সেখানে যোগাযোগ করবেন। আর নইলে আপনি 349-এ জাতীয় জরুরি সেবা যেটা আছে সেখানে ফোন দিয়ে আপনি সাহায্য চাইবেন। যদি এই ধরনের কোনো ধরনের ফ্রডের কাছে যদি কখনো পড়েই যান, আপনি অবশ্যই সেটা খেয়াল রাখবেন। এখন আপনাদের জানিয়ে দিব চিড়িয়াখানার সময়সূচি, খোলা এবং বন্ধের সময়সূচি। ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার সাপ্তাহিকভাবে বন্ধ থাকে। আবার সেটা যদি সেই রবিবার যদি সরকারি ছুটির দিন নয়, তাহলে চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর এই সময়টাতে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, এবং শীতকালে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন জানিয়ে দিব আপনাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ মূল্য বা টিকিট, কত টাকার টিকিট কাটতে হয়। চিড়িয়াখানা প্রবেশের জন্য প্রতি টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় 50 টাকা। 2 বছর বয়সের বেশি সকলের জন্যই 50 টাকার টিকিট কাটতে হয়, এবং চিড়িয়াখানার ভেতরে অবস্থিত জাদুঘরে প্রবেশের জন্য আলাদা 10 টাকা প্রয়োজন হয়। সেটা আপনাদেরকে আগেও বলেছি। যারা শিক্ষার্থী আছে তারা যদি ড্রেস সহ এবং স্কুলের আইডি কার্ড সহ যদি যায়, তাহলে তারা 50% ডিসকাউন্টে যেতে পারে। অর্থাৎ 50 টাকার টিকিট হলে 25 টাকা দিয়ে সে টিকিট কেটে সে কিন্তু চিড়িয়াখানা ঘুরে আসতে পারে। এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, তাদের জন্য কিন্তু একদম চিড়িয়াখানা ফ্রি। তারা কিন্তু ফ্রিভাবেই চিড়িয়াখানা ঘুরে আসতে পারে। বন্ধুরা, সর্বশেষে জানিয়ে দেব চিড়িয়াখানায় ভিতরে গিয়ে আপনি কি করবেন এবং কি করবেন না। চিড়িয়াখানায় ভ্রমণের সময় যে যে বিষয়গুলো করণীয় সেগুলো হলো ময়লা আবর্জনা, পলিথিন ও খাদ্যের উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট ডাস্টবিনে অবশ্যই ফেলবেন। 2 নম্বরে হচ্ছে চিড়িয়াখানার প্রাণীদের প্রতি সদয় আচরণ করবেন। চিড়িয়াখানার নিয়ম নীতি মেনে চলবেন এবং সূর্যাস্তের পূর্বেই চিড়িয়াখানা ত্যাগ করে ফেলবেন, এখান থেকে বেরিয়ে যাবেন। কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্যমূলক আচরণ করবেন। আর কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করে, তাহলে চিড়িয়াখানায় অবশ্যই চিড়িয়াখানায় যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে আপনি সেই অভিযোগটা করতে পারবেন। নিজে এবং বাচ্চাদের প্রাণী থেকে নিরাপদ দূরত্বে রাখবেন এবং নিজেদের বাচ্চা হারানো থেকে সতর্ক থাকবেন এবং সবসময় হাতে হাতে রাখবেন। পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত ময়ূর ও ঈগল রেস্তোরাঁ সমূহ এই জাতীয় চিড়িয়াখানার ভিতরেই দেখতে পাবেন। ময়ূর এবং ঈগল নামে 2টা রেস্তোরাঁ আছে। সেখান থেকে আপনি সুলভ মূল্যে স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। তবে এখানে যে সুলভ মূল্যে যেটা বললাম, এটা কোনোভাবেই সুলভ মূল্য না। এইখানে মাঝে মধ্যে কিছু কিছু জিনিসের দাম একটু সামান্য বেশি। এখন জেনে নেওয়া যাক চিড়িয়াখানায় কি কি বর্জন করবেন, চিড়িয়াখানা ভ্রমণের সময় কি কি আপনারা বর্জন করবেন।
প্রথমত চিড়িয়াখানার অভ্যন্তরে ধূমপান একদমই করবেন না, এটা এখানে নিষেধ একদম। সূর্যাস্তের পরে চিড়িয়াখানায় অবস্থান করতে পারবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। প্রাণীদেরকে ডিল ছোড়া, খোঁচা দেওয়া বা বিরক্ত করা, উত্ত্যক্ত করা বা কোনো ধরনের খাবার খাওয়ানো, এই জিনিসগুলো কখনোই করবেন না, এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। নির্দিষ্ট টয়লেট ব্যতীত কোথাও প্রস্রাব করবেন না বা পায়খানা করবেন না। এখানে টয়লেট আছে, টয়লেটে যেতে হলে আপনাকে 10 টাকা দিতে হবে। 10 টাকা দিলে আপনি ছোট এবং বড় টয়লেট দুইটাই করতে পারবেন। কোনো অপরিচিত ব্যক্তি বা হকারদের নিকট হতে খাবার গ্রহণ করবেন না, ভিতরে যদিও হকার একদম কম আছে। নির্জন সংরক্ষিত এলাকা ও নিরাপত্তা বেষ্টনীর ভিতরে কখনোই প্রবেশ করবেন না। অসামাজিক আচরণ থেকে অবশ্যই বিরত থাকবেন। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবেন তারা অবশ্যই অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। চিড়িয়াখানার অভ্যন্তরে পোষা প্রাণী, আগ্নেয়াস্ত্র, অগ্নি উদ্দীপক দ্রব্য, লাঠিসোঁটা ইত্যাদি বহন এবং পরিবহন এবং সেগুলো সাথে রাখা দণ্ডনীয় অপরাধ, সেগুলো কখনোই করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সমস্ত চিড়িয়াখানাটা। এরই সাথে এই ভ্রমণটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ওয়ালে আপনাদের ফ্রেন্ডদের সাথে, এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।